আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তৈরি করব খুবই মজাদার একটি নাস্তা, চিকেন ভেজিটেবল রোল। সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রোল। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী ফ্রোজেন পদ্ধতি সহ। এখানে আমি একটি মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি, এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচের মতো আদা ও রসুন বাটা, 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে তেল এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। মুরগির মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে মুরগির মাংসটা ছোটা ছোটা করে একটি সাইডে রেখে দেবো। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এবং 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ও পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এর মধ্যে আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা ও সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবং আরও দিয়ে দেবো 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুরগির মাংসের স্টকটা। এটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন এর মধ্যে আমি 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করে রাখা পাতাকপি ও কুচি করে রাখা গাজর দিয়ে সবজিগুলো হালকা নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখানে আমি অর্ধেক পাতাকপি এবং একটি বড় সাইজের গাজর ব্যবহার করেছি। পাতাকপি ও গাজরগুলো 50% মতো রান্না হয়ে গেলে আমি এখানে জুড়ে করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব এবং সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে দুধ। এখানে আমি আরও দিয়ে দেব 2 চা চামচের মতো টমেটো সস। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে রান্না করে নেব। আমার সবজিটা পুরোপুরি রান্না করা শেষ। এখন আমি একটি সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেব। এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দেব এবং এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ময়দাটা হাত দিয়ে চাপ দিলে এরকম দলা পেকে আসলে বুঝতে হবে তেলটা পারফেক্ট পরিমাণে হয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একদম নর্মাল একটি রুটি বানানোর মতন ডো করে নেব। ডোটা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ডোটা নরম হয়ে আসলে এটাকে হাত দিয়ে ভালোভাবে মুথে মুথে রুটি বেলার জন্য গোল গোল বল করে নেব। এখানে আমি ভেতরের পুরগুলো একটি বোলের মধ্যে করে নিয়ে নিয়েছি। এখন গোল করে রাখা ডো থেকে একটি বল নিয়ে এটাকে পুরো রুটির মতো করে বেলে নেব। রুটিটা অতিরিক্ত পরিমাণে পাতলাও না আবার মোটাও না, একদম মিডিয়াম সাইজে রেখে বেলতে হবে। এখন এর মধ্যে আমি রান্না করে রাখা পুরটা দিয়ে 2 সাইড সিল করে একদম রোল করে নেব। আমি সেম একই প্রসেসে সবগুলো রোল বানিয়ে নেব। এখানে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে আমি কিছু রোল ভেজে নেব। এখানে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমার বানানো রোলগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রোলগুলো এপিঠ ওপিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার রোলটি সম্পূর্ণভাবে ভাজা শেষ। এখন আমি একটি পাত্রে তুলে রেখে দেব। এখানে আমি আমার বাকি রোলগুলো এভাবে একটি প্লেটের মধ্যে বিছিয়ে বিছিয়ে 2-3 ঘন্টার জন্য ফ্রোজেন করে নিয়েছি। এখন রোলগুলো শক্ত হয়ে গেছে। এখন আমি একটি বড় কন্টেনারের মধ্যে সবগুলো রেখে স্টোর করে নেব। আমি এভাবে ফ্রিজে রেখে নিম্নে 2-3 মাসের মতো রেখে খেতে পারবো। তৈরি হয়ে গেল আমার মজাদার রোলটি। এটি বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় অথবা টিফিনে দিলে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে দিবেন এবং ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।